নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনাটাও খুব ভালোভাবে করছো। তো আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস করবো। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি বলো তো? দেখো বোর্ডে লেখা আছে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি। পেশি, মাসেল। পেশি, তাই না? আমরা একটু জিমে গিয়ে বডি সডি করি, তাই তো? ওটাই ওটাই হচ্ছে পেশি। ঠিক আছে। তো এই যে পেশি, ঠিক আছে, পেশি কি, কি কাজে লাগে আমাদের শরীরে, পেশি ঠিকঠাক রাখতে গেলে কি কি করতে হয়, ঠিক আছে, সুস্থ রাখার জন্য কি কি করতে হয়, সেই সবগুলো আজকে আমরা আমাদের এই ক্লাসে জানবো। খুব সহজেই জানবো। ঠিক আছে। তো তোমাদের বলি যে ক্লাস শুরু হওয়ার আগে যদি তোমাদের এই পেশি, আমার ক্লাস চলাকালীন যদি এই পেশি সম্পর্কে বা মাসেল সম্পর্কে তোমাদের কোনো রকম মনে প্রশ্ন আছে, আম- আমি তো পড়াবোই, তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু আমাকে তোমরা জানাবে। কোনো ডাউট থাকে আমাকে জানাবে, তাহলে কিন্তু আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। ঠিক আছে, পরের ক্লাসে হলো আমি সলভ করার চেষ্টা করবো। ওকে। তো চলো। তো প্রথমে আমরা একজন মহান ব্যক্তির উক্তি পড়ে নিই। তো আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা দেখো। সেখানে একজন মহান ব্যক্তিকে তোমরা দেখতে পাবে। দেখো, আশা করছি তোমরা আবার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এখানে একজন মহান ব্যক্তির ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই মহান ব্যক্তিটি কে বলতো? এই মহান ব্যক্তিটি হলেন স্বামী বিবেকানন্দ। আশা করছি তোমরা সবাই জানো। এবার দেখো, ছবিটির পাশে নীল কালিতে একটা লেখা লেখা আছে, একটা উক্তি লেখা আছে। সেই উক্তিটি কি? উক্তিটিতে লেখা রয়েছে, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের একটা মহান উক্তি। তিনি এই উক্তিটি কেন বলেছেন, এই উক্তিটির পেছনে কি গুরুত্ব আছে, সেটা আজকে আমরা একটু জেনে নিই, তারপর আমাদের ক্লাস শুরু করব। এই যে তিনি প্রথমে বলেছেন জেগে ওঠো, এই কথাটার মানে হচ্ছে শারীরিক, অর্থাৎ শারীরিক দিক থেকেও মানসিক ভাবে চেতনায় আসা, সেন্সে আসতে হবে, চেতনায় আসতে হবে। মানে আর ঘোরাঘুরি বা অজান্তে জীবন কাটানো বা সময় নষ্ট না করে, বন্ধ করে উদ্যোগ নেওয়া, সময় নষ্ট, এই জীবন কাটানো বন্ধ করে উদ্যোগ নেওয়া। উদ্যোগ বলতে কি, আমি একটা লক্ষ্য, আমার একটা লক্ষ্য আছে, সেটা করার চেষ্টা করবো, পূরণ করার চেষ্টা করবো। আমি কালকে এই কাজটা করবো, আমি পরশু এই কাজটা করবো, এই যে উদ্যোগ, এগুলোই হচ্ছে উদ্যোগ নেওয়া। এটা হলো প্রথম পদক্ষেপ। সিদ্ধান্ত নেওয়া, নীরব বসে থাকার বদলে কাজ শুরু করা। ঠিক আছে, চুপচাপ বসে না থেকে কাজ করতে হবে, কিছু না কিছু কাজ করতে হবে। এইভাবে কিন্তু জেগে ওঠা সম্ভব। দ্বিতীয় বলছে সচেতন হও। শুধু কাজ শুরু করলেই হবে না, নিজের লক্ষ্য, ক্ষমতা, দুর্বলতা এবং পরিবেশ সম্পর্কে অবগত থাকতে হবে। দেখো কত কটা বিষয়, নিজের লক্ষ্যের বিষয়ে অবগত থাকতে হবে, ক্ষমতা, আমার কতটা ক্ষমতা আছে সেরকম অনুযায়ী কাজ করব, দুর্বলতা, আমার কি কি দুর্বলতা আছে সেসব অনুযায়ী আমি কাজ করব, পরিবেশ সম্পর্কে অবগত থাকতে হবে। এর মানে পরিকল্পনা করা, অর্থাৎ প্ল্যান করতে হবে কোনো কাজ করার জন্য, ফলাফল পর্যবেক্ষণ করা, কাজটা করার পর কি রেজাল্ট হলো সেটা আমাকে পর্যবেক্ষণ করতে হবে, সেটা আমাকে নোটিস করতে হবে, নিজের অগ্রগতি যাচাই করা, আমি কতটা ওখানে ফেলিওর হলাম, ব্যর্থ হলাম কতটা সেই কাজে, সেটাও নোটিস করতে হবে। এবং প্রয়োজন হলে কৌশল বদলানো। ঠিক আছে, ইচ্ছে থাকলে, তাহলে এই, মানে এবং প্রয়োজন হলে কি করতে হবে, কৌশল বদলাতে হবে। এই কাজগুলো করলে কিন্তু আমরা সচেতন হতে পারবো। যে বলেছেন সচেতন হও, সচেতন হতে পারবো। তো ইংরেজিতে একটু বলে দিই। দিস মিনস ওয়েক আপ, যেটা জেগে ওঠা, দিস মিনস ওয়েকিং আপ বোথ ফিজিক্যালি এন্ড মেন্টালি, stop living passively and start taking initiative. It is the first step.
deciding to act instead of sitting idly. Be aware. Starting alone is not enough. You must also be aware of your goals, strengths, weakness, and surroundings. This means planning, monitoring progress, reviewing results, and changing strategies if needed. সিম্পল, ঠিক আছে, সিম্পল টুলস লাইক রুটিন, টু ডু লিস্ট অর উইকলি রিভিউজ, এগুলো কি করতে হবে, এগুলোকেও কিন্তু বানাতে পারো। যেমন লিস্ট বানাতে পারো, রুটিন বানাতে পারো, কি করবে, টু ডু লিস্ট মানে যে যে সারাদিনে যেটা করবে, কিভাবে কাজটা করবে সেগুলোর একটা লিস্ট বানাতে পারো। এইভাবে কিন্তু সচেতন হওয়া সম্ভব। 3 নম্বর বলেছে লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে অবিরাম অধ্যাবসায় কিন্তু বোকা অনলসতা নয়। অর্থাৎ প্র্যাকটিস করতে হবে, কিন্তু এমন প্র্যাকটিস নয় যেটাতে কোনো কাজ হয় না। এটা বলতে চাইছি, প্র্যাকটিস করতে হবে, অধ্যাবসায় করতে হবে, কিন্তু এমন কাজ নয়, এমন অধ্যাবসায় নয় করলে হবে না যেটাতে কিন্তু কোনো কাজে দেবে না। ধারাবাহিক চেষ্টা রাখা মানে চেষ্টাটা কিন্তু ধারাবাহিক হবে। একবার করলাম, দেওয়ার চেষ্টা করলাম না সেটা নয়, বারবার চেষ্টা করতে হবে। ব্যর্থতা থেকে শেখা, পুনরায় ওঠা, এগুলোই শেষ পর্যন্ত সাফল্য নিয়ে আসে। একেবারে একটি কৌশল কাজ না করলে স্মার্ট ভাবে পথ বদলানো করাও জরুরি। ঠিক আছে? ডু নট স্টপ আনটিল ইউ রিচ ইউর গোল। কনসিস্টেন্ট এফোর্ট ইজ কি, বাট নট ব্লাইন্ড পারসিস্টেন্স। কিপ ওয়ার্কিং, লার্ন ফ্রম ফেলিওরস and rise again. If one approach does not work, adapt smartly. At the same time, proper rest and avoiding burnout are also important. ঠিক আছে? তো আশা আশা করি তোমরা বুঝতে পারলে স্বামী বিবেকানন্দ যে এই উক্তিটি, মহান উক্তিটি, জেগে ওঠো, সচেতন হওয়া এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, তো এই উক্তিটির অর্থটা কি। এরপর আমরা চলে আসবো আমাদের মেন টপিক, পেশি বা মাসেলস এ, পেশি বা মাসেলস এ। তো পেশি বা মাসেল যেটা, সেটা আমরা একটা স্ক্রিন শেয়ার করে দেখবো। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার স্ক্রিনটা। ঠিক আছে? এই যে এখানে তোমরা এই যে পেশি, আমাদের শরীরের ভেতরে এরকম পেশি থাকে, সবারই থাকে। ঠিক আছে, এরকম পেশি থাকে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে এরকম পেশি থাকে, এবং দেখো এখানে লেখা আছে পেশি, মাসেলস। তো এই যে পেশি, এই পেশি কি, পেশি কি ভূমিকা রয়েছে সেটা একটু বলছি। দেখো, পেশি হলো আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। Muscles are a very important part of our body. এগুলো আমাদের শরীরকে নড়াচড়া করতে সাহায্য করে, শরীরের ভঙ্গি ঠিক রাখে, অর্থাৎ শরীর হাত নড়বে কোন কাজে, পা নড়বে কোন কাজে, সেগুলো নিয়ন্ত্রণ করে, এবং শক্তি যোগায় এবং স্ট্রং রাখে। মানুষের শরীরে 600টিরও বেশি পেশি আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, নোটস করতে পারো। মানুষের শরীরে 600টিরও বেশি পেশি আছে। ওকে? They help us move, maintain body posture, and provide strength. The human body has more than 600 muscles. ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট, 600 মাসেলস, 600টারও বেশি কি আছে, মাসেলস, পেশি আছে আমাদের শরীরে। বুঝতে পারলাম? এরপর আমরা আসবো পেশি কি, পেশি জিনিসটা কি, কি কাজ বুঝলাম, কটা থাকে বুঝলাম, কিন্তু এর কাজ মানে কি, জিনিসটা কি। পেশি হলো নরম, দেখো বলছে পেশি হলো নরম অথচ শক্ত তন্তু, তন্তু, ফাইবার, যেটা সেরকম টাইপের একটা জিনিস দিয়ে তৈরি বিশেষ অঙ্গ, যা সংকুচিত ও প্রসারিত হতে পারে, মানে ছোট বড় হতে পারে, ছোট হতে পারে বা বড় হতে পারে। এ কারণে শরীরের বিভিন্ন অংশ নড়াচড়া করতে সক্ষম হয়। পেশি সংকুচিত প্রসারিত হতে পারে বলেই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন অংশ ছোট বড় হতে পারে। ঠিক আছে?
আর যদি সংকুচিত না হতো ছোট বড় হতো না, একই সাইজের থেকে যেত। ছোটবেলায় যেমন আমাদের ছোট বড় আঙুল, ছোট বড় হাত, ঠিক আছে, ছোট বড় মুখ হয়েছিল, তেমনই থেকে যেত। বেশি বড় হয়েছে বলেই তো আমরা আমাদের হাত পা বড় হয়ে মুখগুলো বড় হচ্ছে, তাই তো? একদমই তাই। তো এই সংকুচিত এবং প্রসারিত হওয়া কিন্তু পেশির একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। বলছে হোয়াট আর মাসেলস? মাসেলস আর স্পেশাল সফট yet strong tissues made of fibers. They can contract and relax, which allows different part of the body to move. তাহলে বুঝতে পারলে? এরপর আমরা আসবো পেশির কাজ কি। পেশির কাজ কি? এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, অনেক কোনো ছবি দেখতে পাচ্ছ, তাই না? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছবি দেখতে পাচ্ছ তোমরা এখানে। তাহলে এই পাঁচটা ছবিতে আমরা দেখতে পাবো পেশির কি কাজ আছে। তো প্রথম ছবিটাতে কি দেখতে পাবে? প্রথম ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কয়েকজন মিলে মাটি থেকে লাফিয়েছে। তাহলে এই যে লাফিয়েছে, লাফানোর জন্য পায়ের, কোমরের, তাই না, পিছের, এই যে পেশিগুলোর কিন্তু একটা কাজ হয়েছে। তাহলে আমরা বলতে পারি কি যে লাফানোর জন্য পেশি ভূমিকা আছে, অর্থাৎ লাফাতে গেলে পেশিকে দরকার, মাসেলস এর প্রয়োজন হয়। তাহলে লাফানোও কিন্তু পেশির একটা কাজ। তাহলে পেশির কাজের মধ্যে একটা হচ্ছে লাফানো, জাম্প করা। ওকে। 2 নম্বর ছবিতে, নিচের ছবিটাতে দেখবো কয়েকটা বাচ্চা রান করছে, দৌড়াচ্ছে। তাহলে দৌড়ানোর সময় কি কি হয়? আমাদের হাতের, পায়ের, পেটের, ঠিক আছে, সব রকম পেশি কিন্তু কাজ করে দৌড়ানোর সময়। এই কারণে বলে কিন্তু সকালে বিকালে দৌড়ানো, মাঠে গিয়ে খেলাধুলা করা, দৌড়ানো। তো এখানেও কিন্তু পেশির কাজ আছে। তাহলে পেশির কাজগুলো দেখতে পাচ্ছ। এবার দেখো এখানে নয় লাফাচ্ছিল এবং এখানে দৌড়াচ্ছিল, এখানে যে বসে আছে ছেলেটা, বাচ্চাটা বসে আছে, এর কি কোনো পেশির কাজ করছে? একদমই তাই, কাজ করছে। ঠিক আছে। এই এই যে সোজা হয়ে বসে আছে, এটাও কিন্তু পেশির একটা কাজ। যদি পেশি না থাকতো বা পেশি যদি কাজ না করতো, তাহলে কিন্তু এই ছেলেটা সোজা হয়ে বসে থাকতে পারতো না, হয় শুয়ে পড়তো নয় পড়ে যেত। পেশি আছে বলেই কিন্তু সোজা হয়ে বসে আছে, দেখো একদম স্ট্রেট বসে আছে। বুঝতে পেরেছো? তাহলে সোজা হয়ে বসে থাকতে গেলেও কিন্তু পেশির দরকার হয়। তারপরে এখানে কি করছে? এখানে সবাই মর্নিং ওয়াক করছে, সকালে হাঁটাহাঁটি করছে। তাহলে এখানেও তো পেশির দরকার। একদমই তাই। যেমন দৌড়াচ্ছে, লাফাচ্ছে, বসে আছে, ঠিক সেইভাবে এই হাঁটাহাঁটি করলে পায়ের উপর প্রেসার পড়ে, কোমরের উপর প্রেসার পড়ে। ঠিক আছে, এই পেশিগুলো কিন্তু কাজ করে। তারপর এখানে তুমি দেখতে পাবে এটা কি, এখানে হচ্ছে হার্টবিট এন্ড হার্ট সাউন্ড লেখা আছে। এবার বলবে বাইরের গুলো তো বুঝতে পারলাম, যে দৌড়াচ্ছে, বসে আছে, লাফাচ্ছে, ঠিক আছে, হাঁটছে, এগুলো করছে। কিন্তু আমাদের শরীরের ভিতরে এই যে হৃৎপিণ্ডটা একবার এই যে দুক 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 করছে, তাই না, দিক 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 করছে, হার্টবিট চলছে আমাদের। তো এই যে হার্টবিট চলছে, এখানে মানে কি পেশির কাজ হচ্ছে? একদমই তাই। এখানেও কিন্তু পেশির কাজ হচ্ছে। পেশি যদি না থাকতো, এই হৃৎপিণ্ডে যদি পেশি না থাকে, তাহলে কিন্তু হৃৎপিণ্ড তার হার্টবিট চলতো না। এই যে দুক 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 করছে, এটা হতো না। পেশি আছে বলে কিন্তু হচ্ছে। তাহলে বুঝতে পারলাম পেশির কাজগুলো কত কটা কাজ আমরা বুঝতে পারলাম। ঠিক আছে। তারপরে আরো কাজ আছে, যেমন খাদ্য হজমে সাহায্য করে। ঠিক আছে। তারপরে বিভিন্ন শরীরের যেসব অন্ত্র, যেসব অর্গান, সেগুলো শরীরের ভেতরে যেসব আমাদের পার্টস, বডি পার্টস গুলো আছে, সেগুলো নড়াচড়া করতে সাহায্য করে। তারপরে কি তাপ উৎপাদন করতে সাহায্য করে। পেশির কাজে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়, মানে শরীরটা বেশি হিটও হয়ে যায় না, বেশি ঠান্ডা হয়ে যায় না। তাহলে কিন্তু পেশির এত কাজ আছে, তোমরা জানলে অনেক কাজ জানতে পারবে, তাই না? একটু করে মনে রাখার চেষ্টা করবে, দেখবে জিনিসটা খুব ইজি। ঠিক আছে। আর কোনো রকম সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন জিজ্ঞাসা করবে। ঠিক আছে। তারপর দেখি, এরপর আমরা জানবো পেশির প্রধান ধরন। 3টে ধরন আছে। পেশি কয় রকমের? 3 ধরনের। দেখো, পেশি হচ্ছে 3 ধরনের।
তিনটে ছবি আমি ভাগ করে দিয়েছি, তাই না? তিনটা ছবি তোমরা দেখতে পাবে এখানে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। যে এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে কি লেখা আছে প্রথমে? স্মুথ মাসেল। ঠিক আছে, অনৈচ্ছিক পেশি যেটাকে বাংলাতে বলা হয় অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি মানে কি? যে পেশিগুলো আমাদের ইচ্ছা মতো কাজ করে না। যেমন কি? যেমন পেট, অন্ত্র, রক্তনালী ইত্যাদি দেওয়ালে থাকা যে পেশিগুলো, মানে আমাদের শরীরের ভিতরের যে পার্ট, হাত পা এগুলো নয়, শরীরের ভিতরে তো অনেক পার্ট আছে, কিডনি, হৃৎপিণ্ড, এই যে এইগুলো, এইগুলোর সঙ্গে যে পেশিগুলো যুক্ত আছে সেগুলোকে বলা হচ্ছে অনৈচ্ছিক পেশি। তো অনৈচ্ছিক পেশির ইংরেজি হচ্ছে স্মুথ মাসেল, এইটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এই পেশিটা, এই দুটো নয়, এই পেশিটা মনে রাখবে। এই যে উপরে লেখা রয়েছে স্কেলেটাল মাসেল। স্কেলেটাল মাসেল মানে হচ্ছে ইচ্ছাধীন বা কঙ্কাল পেশি। এই ইচ্ছাধীন বা কঙ্কাল পেশি হচ্ছে আমাদের ইচ্ছা মতো নড়াচড়া করে, অর্থাৎ আমি যদি চাই নড়াচড়া করতে পারি, যেমন হাত, পা, এই যে দৌড়াচ্ছি, হাত পা নাড়াচ্ছি, কোমর, মাথা, মাথা ঘোরাচ্ছি, ঘাড় ঘোরাচ্ছি, এগুলো আমাদের ইচ্ছা অনুযায়ী করতে পারছি। তো সেটা হচ্ছে ইচ্ছাধীন বা কঙ্কাল পেশি বা স্কেলেটাল মাসেল। ঠিক আছে, এগুলো কি? এগুলো হচ্ছে যেমন হাঁটা, দৌড়ানো, হাত পা নাড়া, এগুলো। ঠিক আছে, এগুলো হাড়ের সাথে যুক্ত থাকে। এই পেশিগুলো কার সাথে যুক্ত থাকে? হাড়ের সাথে যুক্ত থাকে। আর এই অনৈচ্ছিক পেশি যেটা বললাম, স্মুথ মাসেল, এর একটা কাজ আছে। কাজটা একটু নোট করো। কাজটা হচ্ছে খাদ্য হজম ও রক্ত সঞ্চালনে সাহায্য করে। ঠিক আছে, হেল্প ইন ডাইজেশন এন্ড ব্লাড সার্কুলেশন। ওকে, হেল্প ইন ডাইজেশন এন্ড ব্লাড সার্কুলেশন। ডু নট ওয়ার্ক অ্যাকর্ডিং টু আওয়ার উইল, আমাদের ইচ্ছা মতো কাজ করে না, তারা অনৈচ্ছিক পেশি। স্মুথ মাসেলের কাজ এটা। ঠিক আছে, খাদ্য হজমে সাহায্য করে। আর স্কেলেটাল মাসল কি করে? আমাদের ইচ্ছা মতো নড়াচড়া করতে পারে, এগুলো হাড়ের সাথে যুক্ত থাকবে, মনে রাখবে। ঠিক আছে, এরপর 3 নম্বর যেটা পেশি যেটা দেখতে পাচ্ছ, এই যে হাড়, হৃৎপিণ্ডের ভিতরে একটা পেশি থাকে। বলেছিলাম হৃৎপিণ্ড, কিডনি, এগুলো ভেতরেও কিন্তু পেশি থাকে। ঠিক আছে, তো সেটাকে বলছে হৃৎ পেশি। ঠিক আছে, কার্ডিয়াক মাসেলস, হৃৎ পেশি বা কার্ডিয়াক মাসেলস। ওকে, তো এই যে হৃৎ পেশি শুধু হৃৎপিণ্ডে পাওয়া যায়, ফাউন্ড অনলি ইন দা হার্ট। ফাউন্ড অনলি ইন দা হার্ট, শুধুমাত্র কিন্তু হৃৎপিণ্ডেই পাওয়া যায় এই পেশিটা। স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, ইচ্ছাধীন নয়, মানে নিজের আমাদের ইচ্ছাতে কাজ করবে না, নিজের ইচ্ছাতে কাজ করে। ঠিক আছে, ওয়ার্ক অটোমেটিকলি। তারপরে বলছে অবিরাম কাজ করে আমাদের রক্ত সঞ্চালন চালিয়ে রাখে। তাহলে এই পেশিটা কি কাজ করে? না, অবিরাম দিন রাত কাজ করছে, প্রচুর পরিশ্রম করে এই পেশিটা। কি করে? রক্ত সঞ্চালন করে, তাহলে সবসময় রক্ত সঞ্চালন দরকার। ঘুমালেও রক্ত সঞ্চালন দরকার, হাঁটলেও, খেলেও, যা খেলা করলেও, পড়াশোনা করলেও, সবই দিয়ে রক্ত সঞ্চালন দরকার। তাই আমাদের হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেল কিন্তু অনবরত কাজ করছে, কখনো থেমে থাকছে না। ঠিক আছে, তাহলে এই তিনটে পেশি ব্যাপারে জানলে। প্রথমে একটা হচ্ছে অনৈচ্ছিক বা স্মুথ মাসেল, তারপর তারপর হচ্ছে স্কেলেটাল মাসেল, ঐচ্ছিক, যেটা নিজের ইচ্ছাতে হয়। আরেকটা হচ্ছে যে হৃৎপিণ্ড পেশি, হৃৎপেশি, কার্ডিয়াক মাসেলস। এবারে কিছু পেশির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি, একটু নোট করো। ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কি? না, 1 নম্বর হচ্ছে পেশি সংকুচিত ও প্রসারিত হতে পারে। প্রত্যেকটা পেশি, এখানে প্রত্যেকটা পেশি কিন্তু 3 ধরনের পেশি কিন্তু সংকুচিত ও প্রসারিত হতে পারে। মাসেলস ক্যান কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স। মাসেলস ক্যান কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স। ওকে, তারপরে বলছে পেশির কাজের জন্য গ্লুকোজ ও অক্সিজেন প্রয়োজন। ভালো করে নোট করবে এই পয়েন্টটা, কি খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতে পারে যে পেশির কাজের জন্য গ্লুকোজ ও অক্সিজেন প্রয়োজন।
দে নিড গ্লুকোজ এন্ড অক্সিজেন ফর দেয়ার ওয়ার্ক। তারপর যে কাজ করার সময় পেশি শক্তি ও তাপ উৎপন্ন করে, ঠিক আছে। while working muscles produce both energy and heat, শক্তি এবং তাপ দুটি উৎপন্ন করে। ঠিক আছে, কত ছোট ছোট পয়েন্ট গুলো, এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। যে গ্লুকোজ এবং অক্সিজেনের দরকার হয় বেশি, তারপরে কি কি উৎপন্ন করে, তাপ এবং শক্তি উৎপন্ন করে বেশি। ঠিক আছে, তো এই পয়েন্ট গুলো মনে রাখার চেষ্টা করতে হবে। এরপর আমরা যে ছবিটা দেখব, সেটা হচ্ছে, সেখানে আমরা উদাহরণগুলো দেখব। যে এই তিনটে যে আমরা পেশি দেখলাম, কি কি, একটা হচ্ছে কঙ্কাল পেশি বা স্কেলেটন পেশি, 2 নম্বর হচ্ছে অনৈচ্ছিক পেশি বা স্মুথ পেশি, আর একটা হচ্ছে হৃদ পেশি মানে হচ্ছে কার্ডিয়াক পেশি। এই তিনটে উদাহরণ আমরা দেখবো, এক্সাম্পল। দেখো, প্রথমে হচ্ছে, প্রথমে দেখায় অনৈচ্ছিক পেশি, স্মুথ পেশি কোনগুলো, পাকস্থলী বা অন্ত্রের পেশি। পাকস্থলী, যেখানে খাবার গিয়ে আমাদের পরে জমা হয়, যেখানে আমাদের খাবারটা গিয়ে জমা হয়, হজম হয়, তাই না, সে যে পাকস্থলী। তারপরে অন্ত্র, এই যে এই জিনিসগুলোতে, এই যে জিনিসগুলো, এই পার্ট, বডি পার্ট গুলোতে, শরীরের অংশগুলোতে যে পেশি থাকে, সেটাকে বলা হয় অনৈচ্ছিক পেশি। সেটাকে বলা হয় অনৈচ্ছিক পেশি বা স্মুথ পেশি। এটা হচ্ছে এর উদাহরণ, এক্সাম্পল। কিসে দেখতে পাচ্ছ ছবিটা, এটা হচ্ছে পাকস্থলীর ছবি। তাহলে পাকস্থলীর পেশি হচ্ছে স্মুথ পেশি বা অনৈচ্ছিক পেশির উদাহরণ। 2 নম্বর দেখো, একটা হাতের ছবি, মাসেলের ছবি রয়েছে, হাতের, হাতের বাহু, কঙ্কাল পেশি, স্কেলেটাল মাসেল, স্কেলেটাল মাসেল, বাহু, পা, অর্থাৎ হাত পায়ের, এগুলোর পেশি হচ্ছে স্কেলেটাল বা কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশির উদাহরণ। 3 নম্বর কি রয়েছে, 3 নম্বর রয়েছে হৃৎপেশি, হৃৎপিণ্ড। তো হৃৎপেশি বা হৃৎপিণ্ড পেশির হচ্ছে কিসের উদাহরণ, হৃৎপিণ্ড। হৃৎপেশি কোথায় থাকে, একমাত্র হৃৎপিণ্ডতেই থাকে। তাহলে সেখানে উদাহরণ কোনটা হবে, এই যে দেখতে পাচ্ছ এখানে হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ডর পেশি হচ্ছে হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেলস এর এক্সাম্পল। ওকে। এরপর তোমাদের বলি যে এই যে পেশির ব্যাপারে আমরা জানলাম এতক্ষণ, তো এই পেশি, এই পেশিকে ভালো রাখতে গেলে আমাদের কি কি কাজ করতে হবে, বেশি কিছু করতে হবে না, 2-3টে কাজ করলেই হয়ে যাবে। সেই 2-3টে কাজ কি কি, সেটা আমি একটু তোমাদের বলে দিই। ঠিক আছে, দেখো, আশা করছি তোমরা ছবিটা দেখতে পাচ্ছ আমার পরের স্ক্রিন শেয়ারটা। কি বলছে না, পেশি ছাড়া আমাদের শরীর নড়াচড়া করতে পারে না। উইদাউট মাসেলস আওয়ার বডি উড নট বি এবল টু মুভ। ঠিক আছে, এগুলো শরীরের ভেতরে অনেক গুরুত্বপূর্ণ কাজও করে। দে অলসো পারফর্ম মেনি ভাইটাল ফাংশনস ইনসাইড দ্য বডি। ঠিক আছে, তাই পেশি সুস্থ রাখতে কি কি করতে হবে, সেইগুলো আমি এখানে ছবির সাহায্যে তোমাদেরকে মনে রাখার চেষ্টা করব। প্রথমে 1 নম্বর কি, দেখো একটা চার্ট আছে, কিসে, খাবারে, ফাস্টফুড খাবার নাকি এগুলো, ফাস্টফুড খাবার তো নয়, এগুলো হচ্ছে শাক সবজি, দুধ, মাছ, মাংস, ডিম। ঠিক আছে, এই জাতীয় খাদ্য যেটা আমাদের শরীরে কাজে লাগে, পুষ্টি সরবরাহ করে যেসব খাদ্য, সেইগুলোর ছবি এখানে দেওয়া আছে। তো ছবি দেওয়া আছে, তাহলে কি শুধু ছবি দেখতে হবে, না, এইসব খাবার খেতে হবে, বেশি করে খেতে হবে এইসব খাবার। ঠিক আছে, আর ফাস্ট ফুড কম খেতে হবে। তাহলে এই যে শাকসবজিগুলোর ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই শাকসবজিগুলোর ছবি কিন্তু কিন্তু তোমাদের বেশি করে খেতে হবে, তাহলে কিন্তু পেশি বা মাসেল যেটা, সেটা ভালো থাকবে। ঠিক আছে, 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ব্যায়াম করছে, এক্সারসাইজ করছে অনেকজন মিলে। তো এই ব্যায়াম করা বা এক্সারসাইজ করা, এটাও কিন্তু পেশিকে ভালো রাখে। ঠিক আছে, পেশিকে ভালো রাখে, নিয়মিত ব্যায়াম করতে হবে, খেলাধুলা করতে হবে, লাফাতে হবে, দৌড়াতে হবে, ফুটবল খেলতে হবে, ক্রিকেট খেলতে হবে, যা খেলা তোমাদের পছন্দ, যেটাতে শরীরের পেশির কাজ হবে। ঠিক আছে, সেইগুলো, সেই খেলাগুলো কিন্তু তোমাদের খেলতে হবে। ঠিক আছে, 3 নম্বর ছবিতে কি রয়েছে, একটা ছেলে বা একটা লোক ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে। তাহলে বলছে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। যে প্রচুর খেলাধুলা করছো, প্রচুর খাটাখাটনি করছো, কিন্তু ঘুম ঠিকঠাক হচ্ছে না, ঘুমাচ্ছ না, রেস্ট নিচ্ছ না, শুচ্ছ না, খালি খেলবো, খালি ঘুরে বেড়াবো, দৌড়ে বেড়াবো, এইসবটা, শুধু এইসব করলে হবে না।
পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে, যতটা রেস্ট নেওয়ার দরকার, যেমন 6 ঘন্টা 7 ঘন্টা, ঠিক আছে, রাত্রে ঘুমানো দরকার সেটা কিন্তু ঘুমাতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কি পেশি কিন্তু ঠিকঠাক থাকবে। তাহলে আমি বুঝতে পারলাম যে পেশি ঠিক রাখার জন্য তিনটে কাজ করতে হবে: একটা শাকসবজি, মাছ মাংস ডিম এগুলো খেতে হবে, নিয়মিত ব্যায়াম দৌড়াদৌড়ি খেলাধুলা করতে হবে, 3 নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম বা যেটাকে ঘুম বলি সেটা করতে হবে, ঘুমাতে হবে বেশি করে। অর্থাৎ 6 থেকে 7, বেশি মানে খুব বেশি না, 6 থেকে 7 ঘন্টা মতো ঘুমাতে হবে। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা এখানে বুঝতে পারলে যে কিভাবে কিভাবে পেশি কাজ করে, পেশি কটা ভাগ, ঠিক আছে, এবং পেশি ভালো রাখার উপায়। তো চলো এরপর চট করে আমরা একটা ওয়ার্ড ওয়াল করে নিই। ঠিক আছে, দেখি ওয়ার্ড ওয়ালটা তোমরা কতটা কি জানতে পারলে, ওয়ার্ড ওয়ালটা দেখে নি চট করে একবার। এই যে এখানে তোমরা দেখো লেখা রয়েছে পেশি বা মাসেলস, তাই না? দেখি স্টার্ট করি ওয়ার্ড ওয়াল। দেখো কি দিচ্ছে, দিচ্ছে মানুষের শরীরে মোট কতগুলো পেশি আছে, হাউ মেনি মাসেলস আর দেয়ার ইন দ্য হিউম্যান বডি। প্রায় 100, অ্যাবাউট 100, প্রায় 600, অ্যাবাউট 600। বলো তো, প্রায় 600, তাই না, অ্যাবাউট 600। ওকে, চলো আমরা নেক্সট চলে যাই, নেক্সট কোশ্চেন। কোন পেশি আমাদের ইচ্ছা মতো কাজ করে, হুইচ মাসেলস ওয়ার্ক অ্যাজ উই ওয়ান্ট। হৃদ পেশি, হার্ট মাসেল, না কঙ্কাল পেশি, স্কেলেটাল মাসেল। বলতো কোন পেশি আমাদের ইচ্ছা মতো কাজ করে? কঙ্কাল পেশি, তাই না? দেখো একদমই ঠিক হয়ে গেছে, স্কেলেটাল মাসেল। সরি, 3 নম্বরটা স্কিপ করে গেছিলাম। দেখো 3 নম্বর, হৃদ পেশি কোথায় পাওয়া যায়? হোয়ার ইজ দ্য হার্ট মাসেল ফাউন্ড, কোথায় পাওয়া যায়? পাকস্থলীতে পাওয়া যাবে, স্টমাকে না, হৃৎপিণ্ড বা হার্টে যেটা সেখানে পাওয়া যাবে, তাই না? দেখি, একদম ঠিক, কারেক্ট। 4 নম্বর কোশ্চেন দেখি, কোন পেশি খাদ্য হজমে সাহায্য করে? হুইচ মাসেল হেল্প ইন ডাইজেস্টিং ফুড। কোন পেশি খাদ্য হজমে সাহায্য করে? কঙ্কাল পেশি, না অনৈচ্ছিক পেশি? বলো তো। অনৈচ্ছিক পেশি বলেছিলাম, স্মুথ পেশি যেটা, সেই পেশি কিন্তু অনৈচ্ছিক পেশি খাদ্য হজমে সাহায্য করে, একদম ঠিক। কয়টা দেখি, পেশির কাজ করার জন্য কি প্রয়োজন? হোয়াট ইজ নিডেড ফর মাসেলস টু ওয়ার্ক। ক্যালসিয়াম, না গ্লুকোজ ও অক্সিজেন? বলতো ক্যালসিয়াম না গ্লুকোজ ও অক্সিজেন? গ্লুকোজ ও অক্সিজেন, একদমই সঠিক। কারণ বলছে কোন ধরনের পেশি সারা জীবন একটানা কাজ করে? হোয়াট টাইপ অফ মাসেল ওয়ার্কস কন্টিনিউয়াসলি থ্রু আউট লাইফ। কঙ্কাল পেশি না হৃদ পেশি? কঙ্কাল পেশি, তাই তো। এই যা নিচে বলেন, একদমই নয়। কঙ্কাল পেশি একদমই নয়, হৃদ পেশি, হার্ট মাসেল। হৃদ পেশি কিন্তু সারা জীবন কাজ করে, অনবরত কাজ করে, 24 ঘন্টা কাজ করছে, তাই না? তাহলে এটা হবে সঠিক। আমি একটু কনফিউজ তোমাদেরকে করে দেবো, কিন্তু এটা সাহায্যে বুঝতে পারবো যে তোমরা কতটা শুনছো, কতটা ভালো করে পড়ছো। নেক্সট কোশ্চেন দেখো, কঙ্কাল পেশিকে আর কি বলা হয়? হোয়াট এলস ইজ স্কেলেটাল মাসেল কল্ড? নন স্ট্রেটেন মাসেল, না স্ট্রেটেন মাসেল? বলো তো। এটা একটু এক্সট্রা তোমরা জেনে রাখো, এই প্রশ্নটা তোমাদের টপিকের ভেতরে ছিল না, কিন্তু মনে রাখবে এটা, যেটা হচ্ছে স্ট্রেট মাসেল বলা হয় কঙ্কাল পেশিকে, স্ট্রেট, সোজা। পরের কোশ্চেন, মসৃণ পেশি কোথায় পাওয়া যায়? হোয়ার ইজ স্মুথ মাসেল ফাউন্ড। বাহুতে, নাকি পাকস্থলীতে, ইন আর্মস, ইন দা স্টমাক? বলতো মসৃণ পেশি কোথায় পাওয়া যায়? পাকস্থলীতে, তাই না? একদমই ঠিক। পরের প্রশ্ন দেখি, পেশি সংকুচিত হলে কি হয়? হোয়াট হ্যাপেন্স হোয়েন এ মাসেল কন্ট্রাক্ট। লম্বা হয়, কি গ্রোস টল, না ছোট হয়, ইট ইজ স্মলার? ছোট হয়, সংকুচিত মানে ছোট হয়, একদমই ঠিক। পরেরটা দেখি,
শরীরে তাপ উৎপাদনে কোন অঙ্গ সাহায্য করে? হুইচ অর্গান হেল্প ইন প্রডিউসিং বডি হিট? রক্ত না পেশি? দেখো বলো তো, তাপ উৎপাদনে কে রক্ত সাহায্য করে? করে না। পেশি, মাসেলস হবে। দেখো, একদম সঠিক। গেম আমাদের কমপ্লিট হয়ে গেছে, উত্তরগুলো একটু চেক করে নেবো যে আমাদের উত্তরগুলো কি রয়েছে। হ্যাঁ দেখো দেখো, উত্তরগুলো ঠিক দিয়েছো না ভুল দিয়েছো একবার চেক করে নাও। উত্তরগুলো কিন্তু ঠিক না ভুল একবার দেখে নাও। উত্তরগুলো কিন্তু তোমরা সব সঠিক দিয়েছো, একটাও ভুল নেই। তাহলে আশা করছি তোমরা আজকে যে মাসেলস যেটা, সেটা খুব সহজে বুঝতে পারলে। পেশি কাকে বলে, কি ব্যাপারে সবকিছু জানতে পারলে। ঠিক আছে। তো এই এই বিষয়ে কিন্তু তোমরা কোনো প্রশ্ন যদি আরো থাকে সেটা তোমাদের মনের সাথে কিন্তু অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। আমি তার উত্তর কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাবো। ঠিক আছে। তো চলো, আজকে ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।